জীবনে কখন কার কী হবে বলাই যায় না। তো হ্যালো বন্ধু, চলে এসেছি তন্দ্রা একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা বলতে পারো ওয়াশিং ব্লগের সেকেন্ড পার্ট। আমার একটা বন্ধু জিজ্ঞাসা করছিলো যে সেকেন্ড পার্টটা কবে আসবে, তো আজকেই দিয়ে দিলাম সেকেন্ড পার্টটা, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় বলে দিতে পারি না। তো বন্ধুরা, আজকে সত্যি বলছি, খুব মনটা খারাপ, খুব মনটা খারাপ। আমি জানতামই না, মানে আমার মানে এখন আর কি সবে আমি এখন জানতে পারলাম ব্যাপারটা। জানতে পারবো জীবনে কখন কী হয় বলা যায় না। আর এখন কি বলো তো, মৃত্যুটা না যখন যখন যার যখন তখন বয়স হয়েছে বলে যে তার মৃত্যু হবে, অল্প বয়স হলে মৃত্যু হবে না, এটা না একদমই মানে আগে হয়তো এরকম সিস্টেম ছিল, এখন একদম প্রকৃতি সব মানুষ বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমরা না, সত্যি কথা, আমার একটা বান্ধবী, আমি জানি না ওর ব্যাপারটা, ও আমাকে একটা মানে মেসেজ পাঠিয়েছে, মানে একটা টাকা পাঠিয়েছে আর কি, সত্যি কথা টাকা পাঠিয়েছে। সেই টাকাটা আমি দেখেছি, তো আমি অনেকক্ষণ আগে দেখেছি, কিন্তু আমি তো এখন ভাবছি বিজি থাকি, ভাবছি যে ভিডিও করার পরে মানে মেয়েকে দিতে গেছিলাম, সেখানে যাওয়ার পরে আর কি ভাবছি তাহলে যাই, এখন আর কি ফোনটা করি। তো ওকে টাকাটা পাঠিয়েছে, আমি যে তুই টাকা পাঠিয়েছিস কেন? তো ও এখন রয়েছে হসপিটালে, তো হসপিটালে রয়েছে। তো আমি যে কেন, বলছে আমাদের মানে একটা টাকার ব্যাপার ছিল, সেটা পরে কোনো একদিন বলবো। ও সেই টাকাটা কেন পাঠিয়েছে, তো আমি তোর সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই, মানে টাকার ব্যাপারে তো সেইভাবে কোনো লেনদেন নেই, তো টাকাটা পাঠিয়ে সেই জন্য বলছে, আরে আমার বিশাল শরীর খারাপ, আমার হার্ট অ্যাটাক করেছে। বুঝতে পারছো, এই বয়সে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে মানে ওর বলছে আমার অনেক দিন থেকে হার্টের সমস্যা, কিন্তু আমি জানি ওর একটা প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমটা তো এখানে মানে সেটা কি আর একটা প্রবলেম, এটা যে আছে সমস্যা আমি সেটা সত্যিই জানি না। তো প্রত্যেক কথা শুনে আমার মানে এতগুলো বলে 4 দিন আমি হসপিটালে ফোনও করিনি এর মধ্যে, কারণ আমি একটু এখন বিশাল বিজি থাকি, ওই জন্য আমার কারোর সঙ্গে এখন খুব একটা যোগাযোগ, খুব দরকার না হলে কাউকে ফোনও করি না, আর ওই জন্য আমি ফোনও করিনি। তাই এখন আমার দরকার বলে আমি ফোন করেছি ওকে, ব্যাপারটা জানানোর জন্য কী জন্য হলো। তো তাই বলছে আমি এই 4 দিন ধরে হসপিটালে ভর্তি রয়েছি, আমার শরীর খুবই খারাপ। তো আমার ওর না মানে সত্যি আমার শুনে এতটা খারাপ লাগলো, মানে কি বলবো, মানে মানে আমার এমনি কী বলো তো, আমার সত্যি আমার নিজের জিনিস কেউ হলে তো বিশাল খারাপ লাগে। আমি যদি শুনি অন্য আশপাশের লোকও, তো আমার সেই মানে এটা হয় কেন আমি জানি না, মানে আমার শরীরের ভিতরে মাটা বেশি নাকি আমি জানি না, সবার কথা শুনলে আমার খুব খারাপ লাগে যে কেউ মারা গেছে শুনে, যদি বেশি ইয়াং জেনারেশন মারা গেছে, তবুও তো এখন আগে আরও বেশি ছিল, এখন অনেকটা মানে সময়ের সাথে সাথে না চেঞ্জ হয় না মানুষ, তো সময়ের সাথে সাথে সমস্ত কিছু বোঝা শিখতে শিখতে একটু চেঞ্জ হয়ে গেছে। আমি তো আগেই বলেছি আমি একটু মানে বেশ ঘরের মধ্যে থাকতে ছাপোষা মানুষ ছিলাম, মানে অতটা আমার ছিল না। আর এখন তাও একটু, যেমন এই মাঝে একজন কে মারা, আমার বর এখন আমাকে কোনো কিছু বলে না যে এ মারা গেছে ও মারা গেছে, কারণ ওই বললে না আমি সত্যি কথা ওই কতদিন ধরে যে ওর কাছে বলবো, ওর কান ধরে মানে ও মারা গেল কী করে, কি এই বৃত্তান্ত করতে করতে না খুব একটা ওর বিরক্ত বোধ হতো। তো সেই জন্য এখন আমার কাছে কিছু বলে না, কিন্তু সত্যি কথা বলতে আমার এই মানে এত অল্প বয়সে মানুষের হার্ট অ্যাটাক হয়, এখন হয় যদি মানুষ যখন তখন, মানুষ যখন তখন যা কিছু হতে পারে। তো সেই জন্য আমার মনটা খুব খারাপ। তো বন্ধুরা, কী বলছিলাম, বান্ধবীর কথাই বলছিলাম। আর এখন আমি মানে ব্রেক নিয়েছিলাম, কত ভয়েস দিতেই তো ব্রেক নিতে হচ্ছে, কারণ কালকে আমার মেয়ের আছে বার্থডে, সে রয়েছে। কিন্তু সত্যি কথা এই বছর এতটা বিজি, এত বছর বিজি যে আমি আর কি আমার মেয়েকে নিয়ে পুজো দিতে যাই, গতবার গেছিলাম মায়াপুরে পুজো দিতে ওকে, আর এবছর আমি অন্য মন্দিরেও যাই, কিন্তু এবছর আমার এত সময় খারাপ, মাকে বলেছি, কিন্তু মা আবার কি বৃহস্পতিবার বলছে কি করে কি করব, মানে উনিও সময় পাচ্ছে না। তো আমি ভেবেছি কালকে যাওয়ার পথে এক মন্দির আছে, সেই মন্দিরে ভাবছি কি ওর নামে কিছু দিয়ে তারপরে আর কি পুজোটা দেবো। তো ওর বাবা নিয়ে যাচ্ছিলো আর কি ওর আমার একটা জামা কেনার জন্য, কিন্তু ওর বাবা ভালো কিনতে পারবে না, তো বলছে তুমি আসার পথে কিনবে, ডিউটিতে ফেরার পথে। তো ডিউটিতে ফেরার পথে এমনি আমার এখন সত্যি কথা বলতে সময় পাই না, মানে আমি যদি ভাবি যে এইখানে 5 মিনিট নষ্ট করব, তাহলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এখন 5 মিনিট সময় আমার কাছে অনেক মূল্যবান সময়, তো সেই জন্য আমি না সময়টা একদম নষ্ট করতে চাই না। তো এখন ও রেডি হয়েছে, ওর বাবাকে বলছি তুমি যে কী কিনবে না, মেয়েটার টাকাটাই নষ্ট হবে খুনি। তো আবার এখন মেয়েটার জামা কাপড় খুলে ফেলছে, আর ওর বাবাও চলে, এখন আর দুর্গা পুজো এসে গেছে না, এখন বিল কাটার একটা বিশাল চাপ। তো সেই বিল কাটার জন্য ওর এখন একটা কিছুটা ভালো হলো যে বিল কাটা লাগলো না, তো এই জন্য ওর খুব মজা পেলো, যে বলছে এটা ঠিক আছে। আমি বলছি যাও, টাকাটা কিন্তু আমাকে ফোনপে করে দিতে হবে। তো বলছে ঠিক আছে করে দেবো খুনি। তো দেখো বন্ধু, এই কলটার কি বলো তো, এই কলটা হয়ে গেছে, আর আমি আজকে ভয়েস, আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে,
ওর জামা খুলতে বলেছি না, খুব ডিস্টার্ব করছে। তার এই কলে না সে নতুন লাগিয়েছে, দেখো এই কলটা চেঞ্জ করেছি, কিন্তু জল আটকে যাচ্ছে, ভালো হচ্ছে পড়ছে না। তো এই ধুতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, তা ভাবছি আগে পরিষ্কার করে নিই। আর দেখো এখন এই যে মানে কী বলে পেরেক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কি ওইখানে নোংরা জমে যায়, সেই নোংরা যে ভালো করে পরিষ্কার করে নিলাম। ওরে এটাও আজকে একটা আমার মানে এইগুলো আমার সব ক্লিন ঝকঝক চকচক করে, এখন নোংরা হয়ে গেছে, নোংরা নিজেরটা নিজেকে কেমন একটা লাগছে। তোমাদের আমাকে আমার পরীক্ষাটা হয়ে গেলে মানে কি উঠোনটা দেখাবো, উঠোনের যে অবস্থা হয়েছে কি বলবো। মানে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটা এখন দেখলে বলো কি এই তোমার পরিষ্কার নেবো না, সবাই তাই বলবে। সত্যি কথা, বিশাল মানে নোংরা হয়ে গেছে। মানে এখন আর তো করতেই পারছি না কাজের জন্য অভাব, মানে সময়ের অভাবে কোর্স করতে পারছি না। আর এই দেখো সমস্ত জামা কাপড়গুলো যে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তার মতো জানো তোমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে, আর এই ডেলি ক্লিনিং ব্লগে আজকে আছে ওয়াশিং ব্লগ। আমার জামা কাপড়গুলো ওয়াশিং করছে, আমার কিন্তু দেশি স্টাইল দেশিভাবেই করি। আর যেহেতু এই জায়গাটা খুব চাপা, অনেক সময় সমস্যা হয়, ঠিকঠাক আসে না জিনিসগুলো, কিন্তু সেটা একটু তোমাদের মানিয়ে নিতে হবে। তোমরা তো আমাকে খুব ভালোবাসো, সেই জন্যই বলছি। আর এই জন্য আজকের সঙ্গে মানে আওয়াজটা মিউট করে দিয়েছি এই কারণে, কী বলো তো আশপাশের মানে আশপাশের আওয়াজগুলো পাওয়া যাচ্ছিলো। আমি পরে দেখছিলাম, তো আমি অনেকটা এখন তো অনেক বেলা করেই, এখন আর মর্নিং ব্লগ বলাই যেতে পারে না, কারণ একটু অনেকটা বেলা করেই আমি কাজগুলো শুরু করি, সেই জন্য এখন ওই আশপাশের আওয়াজগুলোও পাওয়া যায়, ওই জন্য মিউট করে দিলাম। যে এখন নিজের ভয়েস ওইটাই মানে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মিউজিকটা, যে অরিজিনাল যে মিউজিক, এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ডিলিট করতাম না। কিন্তু এখন আর কি কিছু করার নেই, যে ডিলিটটা ওই জন্য করে দিতে হলো, মিউট করে দিয়েছি। আর জামা কাপড়গুলো একদম ভালো, যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ তো ধুতেই থাকবো। আর এইদিকে আমার বড়বাবু ভিডিওটা করে দিচ্ছিল, কিন্তু ওর যে বললাম, একটু আগে বললাম, এখন আছে কি মানে একটুখানি সময় পেলেই আর কি চলে যাবে, মানে পুজোর একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব নেবানে মানে করার জন্য আর কি অনেক চাপ থাকে, সেই চাপটার জন্য এখন আমাকে এই যে মেয়েকে যে বুঝতেই পারছো কাঁপছে, মানে মেয়েকে ধরিয়ে দিয়ে চলে গেছে, মেয়েও করতে যাচ্ছিলো না, তো আমি বাদ বাকি করছি। আর আমার সত্যি কথা বলতে হাতের ব্যথাটা এত বেড়েছে বন্ধুরা, কি বলবো, হাতে আমি কাজ করতেই পারছি না। মানে ইউরিক অ্যাসিড মনেই হয়েছে, মানে পরীক্ষা করলেই ইউরিক অ্যাসিড ধরা পড়বে, খুব বেড়েছে। আমি মানে এই জামা কাপড়ে জল নিংড়াচ্ছি না, আমি নিংড়াতে পারছি না, এত কষ্ট। আর আমি মেয়েটাকে বকছি যে এইভাবে তো এখানে কর, তো ওকে আমি বিশাল ভালো বকাবকি করছিলাম, ও কথা বলে শুনছিলই না। আজকে বললাম না, এখন এসে আমাকে খুব ডিস্টার্ব করছে, মানে ওকে আমি কথা বলা শোনাতেই পারি না। এখন বলছে ওই জামা কাপড় খুলে ফেলেছে না, ওই জামা কাপড় খোলার জন্য খুব ডিস্টার্ব করছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওই জন্য একটু সমস্যা হয়েছে, যাতে মানে ও করতেই চাচ্ছিলো না, ওকে আমি আর আমার হাতের জন্য করতেই পারছি না, মানে নিংড়াতেই পারছি না, খুব ব্যথা। আর এখনও মানে অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেছে, আমি হট করে বুঝতে পারছিলাম না কী জন্য হয়েছে, কী জন্য। পরে ভাবলাম না, এগুলো তো আছে কি মানে মানে হাঁটুগুলোর দিক দিয়েও দেখছি সমস্যা দেখা দিয়েছে। তো জানি না, এই যে আমার বান্ধবীর কথা বললাম, যে কখন কার কী হবে বলা যায় না। তো আমারও শোনা যাবে হয়তো কোনো দিন, কারো কি মানে ওই যে ইয়াং আর বয়সের মধ্যে এখন আর কোনো ফারাক নেই, যখন যখন মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া যায়, মানে যেতে পারো। মানে সত্যি কথা, এটা একদম বাস্তব কথা। আগে না একটা অন্যরকম সিস্টেম ছিল, মানে এখন আর সেই রকম প্রকৃতির নিয়মটা ঠিক সেইভাবে যেন চলে না, মানে আমাদের সেটা আমরাই ধ্বংস করছি প্রকৃতিটাকে, ওই জন্য। তো আমার শরীরটা বিশাল খারাপ যাচ্ছে সত্যি, একদম ভালো কাছে। কিন্তু আমি আমার মনের জোরে যে এখন আমাকে মানে এগোতেই হবে, সেই জন্যই আমার এই মানে এত চাপ নেওয়ার সত্ত্বেও মানে এগিয়ে যাচ্ছি। আমার এই রাত জাগা, আমি কালকে যেমন 2টোয় মানে ঘুমিয়েছি, মানে প্রচুর রাত জাগা। আবার এখন কী বলো তো, মা ছিল বলেই আমি কিন্তু এখনও পেরে উঠছি। মানে আমার সত্যি কথা বলতে, আমার নিজের মাও অত মানে করতো না, যে উনি যা করে দিচ্ছে আমাকে, আমি সত্যিই ভোলার মতো না আমার শাশুড়িকে। সত্যি কথা, আমি এত অকৃতজ্ঞ না যে আমি করছি বলে করে না, কিন্তু সত্যি কথা প্রচণ্ড করে দিচ্ছে। উনি করছে বলেই কিন্তু আমি 2 দিকে মানে সামলাতে পারছি, না হলে আমি সামলাতে পারতাম না। উনি অনেকটা পরিশ্রম করে আমার থেকে, এখন আর অনেকটা পরিশ্রম করে, কিন্তু কিছু করার নেই, আমি আবার শুরু করে দেবো। কারণ আমিও চাই না কিন্তু একটা মানুষকে দিয়ে এভাবে খাটাতে, আমার একদম ভালো লাগে না। কারণ আমি সত্যি কথা, আমি ভাবি কি সবাই কে মানে এটা দৃষ্টিগত, সবাই কী বলবে সেটা তো পরের কথা, নিজের একটা বিবেকের ব্যাপার থাকে না। আমি মানে ভাবছি যে প্রচুর খেটে ফেলছি, উনি বয়স হয়ে গেছে তো, এবার সেই জন্য দুবেলা রান্না বাড়া সমস্ত কিছু। আর
মানে ওনাকে আর কি বলবো, ওনাকে কিছু বলার নেই। উনি সত্যি কথা কখনো মুখ কালটালও করে না, উনি যার মতন করে সমস্ত কিছুই করে নিচ্ছে। যে অনেক সময় হয় না, অনেক কষ্ট হয়ে যায় শরীরে, খুবই অবশ্য কষ্ট তো আমার শরীরে হয়, সবার শরীরে হবে, এটা নর্মালি জিনিস। কিন্তু যতদূর পারি দেখছি। আর এই যে আরেকটা কথা ছিল, মানে আমার নাম ধরেই বললাম, মানে যে দাদা একজন তো বলেছিল, সে তাকে তো বলেই দিলাম যে আজকেই যে সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম ওয়াশিং ব্লগে। আর একজন বলছে যে নেক্সট উইকে হবে না দাদা ভাই, আমি তার পরের উইকটাই করে দেবো ভাবছি। কারণ আমার নেক্সট উইকে আমি বললাম না ভিডিও দিতে পারবো কি না সন্দেহ, ওই দিনকে আমি ভিডিও করতেই পারবো না, কারণ ওই দিনকেই আমার একটা এক্সামটা রয়েছে, ওই জন্য দিতেই পারবো না। তোমাকে পরের একদিন নেক্সট উইকে আমি করে দেবো আমার ভিডিওটা। মানে তুমি যে আমাকে এত রিকোয়েস্ট করো, সত্যিই আমি করে দেবো। কারণ রিকোয়েস্ট আমাকে কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে, তারপরে ভালোবাসে, এটা একটা ভালোবাসার। এখানে এত পিসেল যে আমি পড়ে যাচ্ছিলাম, তো পড়তে পড়তে আর কি বাঁচলাম, এর মাঠটা এবার পড়ে গেলে এখানে কোমর টোমর একেবারে যা তাই হয়ে যাবে। তো এই যে ওটা আমি একদম সত্যি কথা বলছি, পরে করে দেবো। কি পুজোর আগে আমার এমনি কাঁথা, সত্যি কথা বলতে আমি কাঁথা ইউজ করি না, তবুও তোমার জন্য আমি 2-2বার করে দিয়েছি, আর একবার করে দেবো, কারণ তুমি বলছো বলে। আর হাতের ব্যথা যদি থাকে তাহলে আমি করতে পারবো না, তবুও আমি যখন হাতের ব্যথা কমে যাবে তখন আমি করে দেবো। কারণ ওটা মানে সত্যি কথা, ওটা অনেকটাই এফোর্ট দিয়ে করতে পারবে, মানে অনেকটা জোর লাগবে। আমার হাতের অবস্থা খুবই, কারণ আমি এই নর্মালটা কাছাকাছি করতে গেলে তোমার কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার এই ওয়াশিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করলে না, সত্যি কথা বলতে ভিডিও করতে বসে বা লাইক কমেন্ট করলে একটু বেশ উৎসাহ লাগে না, আমার ভিডিওটা ভালো লাগছে অনেকে। তো সেই জন্য বলছি, একটা পুরো ফুল টাইম ওয়াশ করলে তো খুব ভালো লাগে। কারণ ফুল টাইম ওয়াশ করো না, অনেকেই জানি, অনেকের হয়তো বিরক্ত বোধ হও কি জানি না, কিন্তু সত্যি অনেকে আবার খুব ভালোবাসে, এটাও ঠিক, অনেকে কমেন্ট করে, তো সেটা আমার দেখে পড়ে খুব ভালো লাগে। আমি হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু দেখো আমি সময় ভিডিওর মাধ্যমে আমি রিপ্লাই দেখি, কিন্তু হয়তো রিপ্লাই দিচ্ছে। ওই যে বলাটা সময় আমার কাছে এখন একটা অনেকটা দামি জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, যখন বললাম, যখন যে যার প্রাণ যেতে পারে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকে সুস্থ থাকে, এই কামনাটা সবসময় করি। সুস্থ থাকার এই কারণেই সুস্থ থাকার কামনাটা করি। মানুষ যখন যখন তখন যা কিছু হয়ে যেতে পারে।